থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম বলতে পারবেন আপনারা? যে সূরার আমি আয়াত তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম বলতে পারবেন? জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরায়ে জিলজাল। সূরায়ে জিলজাল। কোরআনে 114টা সূরা আছে, 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে জিলজাল। এই সূরাটাতে কিয়ামতের কথা বলা হয়েছে। তো ভাই আমি ওদিকে যাব না, সোজাসুজি আমি একবারে এদিক ওদিকে কথা না বলে সোজা আয়াতের তার্জুমা আপনাদেরকে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে বেঁচে থাকা কালে তোমরা যা ভালো আমল করবে, নেক আমল করবে, কতটুক নেক আমল, আমলটা কত বড়? জাররা বলা হয়েছে, জাররা। জাররা পরিমাণ, জাররা বরাবর তোমরা যদি নেক আমল করো, ভালো আমল করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাকে দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর জাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, পাপ করো, বদ আমল করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও কিয়ামতের দিন দেখাবেন। এবারে জাররা কাকে বলে? জাররা কি জিনিস? জাররা কোন জিনিসটাকে বলা হয়েছে? কত বড় জিনিসটাকে জাররা বলা হয়েছে? ভাই আমার, এই জাররা শব্দের তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে জাররা বলা হয়েছে সরিষার যে দানা আছে, দানার থেকেও ছোট। কিংবা আপনি ধুলাতে, বালুতে এরকম ভাবে একটা হাত মারলেন, হাত মারার পর একটা ফুঁক দিয়ে দিলেন হাতে, তারপরও দেখবেন এই হাতের তাইলেতে ছোট ছোট ধুলা বালু লেগে থাকে না? থাকে না? হানা বলেন, থাকে না? থাকে না? একে জাররা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন সূর্য উঠে থাকবে, বেলা 3টার সময়, 4টার সময়, কিংবা এইদিকে বেলা 8টা 9টার সময়, দেখবেন ঘরে যদি আপনার ছিদ্র থাকে তো লাইটের মতন একটা একবারে সুন্দরভাবে একটা আলো হয় ঘরের ভিতরে, দেখেছেন? লম্বা হয়ে আলো হয়, আর ওই আলোর ভিতরে দেখবেন ছোট 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 ধুলাবালি উড়ে, যেটা বিনা আলোতে আমরা দেখতে পাই না, আলো হয় তাহলে দেখতে পাই। তো অত বড় জিনিসটাকে জাররা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জাররা পরিমাণ যদি নেকির কাজ করো সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর যদি জাররা পরিমাণ গুনার কাজ করো সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। আচ্ছা ভাই বলেন তো, এত ছোট ছোট আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখাবেন বা কিভাবে লিখবেন, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? হানা বলেন, বিশ্বাস আছে না নাই? ভাই আমি যতক্ষণ স্টেজে থাকবো আপনাদেরকে কথা বলতে হবে, কিন্তু এইটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? দেখেছেন না দেখেননি? বড় বড় দোকানে, ব্যাংকে, বড় বড় মার্কেটে সিসি ক্যামেরা লাগা আছে, আর ওখানে গেটে লেখা আছে, আপ सीसी कैमरे की निगरानी में हैं, आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं। ম্যানেজার তোমরা যারা ঢুকছো দোকানে, ব্যাংকে, জেনে রাখো তোমাদেরকে কিন্তু দুটো চোখ লাগা আছে, যেখানে সেখানে তোমাদেরকে দেখছে। ওগুলা চোখ না জি ভাই। আপনি যদি ওই ঢুকার পর যা আপনি দেখবেন, যেখানে নজর করবেন, যদি একটা সুই বরাবর যদি আপনি কোনো জিনিস উঠিয়ে পকেটে রাখেন তা ধরা পড়বে। পারবেন না? পারবেন না? এবার বলেন, মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ এতখানি করতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে এটা ধরার জন্য, বোঝার জন্য, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাররা পরিমাণ লিখতে পারবেন না? হানা বলেন, পারবেন না? এবার বলবেন, হাজী মাওলানা মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানে কি পার্থক্য আছে? তাহলে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমুদ্রে, একটা নদীতে একদিন একটা সুই ডুবিয়ে দিলেন। সুই যে আছে, সুই এরকম ভাবে একটা সমুদ্রে, একটা পুকুরে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দেওয়ার পর সাহাবীদেরকে বলছেন, হাগো এই যে নদীতে পানি আছে, পানির মোকাবিলাতে এই সুইয়ে কতটুকু পানি উঠেছে? সাহাবায়ে কেরাম বললেন, না এর বরাবর, মানে একটা ফোঁটা, সব তো ধরা আছে। আল্লাহ রাসূলকে বললেন, রে আমার উম্মতের দল, এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমে পার্থক্য। কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবেন, যত মানুষ দুনিয়াতে আসবেন,
এই যে সুয়ের মাথাতে এক ফোঁটা পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দান করলেন, ইলম দান করলেন। আর সমুদ্রে তোমরা যে পানি দেখো, এই সমুদ্র বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার বলেন, একটুখানি ইলমে যদি মানুষ সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারে, একটুখানি ইলমে যদি, এই যে আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক রোবট তৈরি করেছিল, রকেট তৈরি করেছিল চাঁদের পরে পাঠার জন্য। চাঁদটা কত দূরে আছে মুসলমান? আমাদের জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। ওই চাঁদের পর একটা রোবট পাঠানো হয়েছিল, ওই চাঁদের পর একটা ক্যামেরা পাঠানো হয়েছিল। ওই জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি আছে, সমস্ত ছবি করে করে দুনিয়াতে পাঠায়। এবার বলবো বন্ধুরে, একটুখানি জ্ঞান নিয়ে, একটুখানি ইলম নিয়ে যদি মানুষ চাঁদের উপরকার খবর আনতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যারা পরিমাণের আমল কেন খবর রাখতে পারবেন না? পারবেন না? পারবেন না? এই জন্য জীবনের ছোট নেকিকে ছোট মনে করিয়েন না, আর জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট আমল মনে করবেন না। কোন আমলে আল্লাহ আমার পরে আপনার পরে রাজি হয়ে যাবেন সেটা আল্লাহ জানেন। যেমন একটা উদাহরণ দিই, আমরা যখন কাজ করি বা গুনাহ করি, আবে আতে কি হবে, তো সালাহারি কর, তখন পরে দেখা যাবে। এটা না করলে কি হবে, পরে দেখা যাবে। এই হাই হাই করে আমরা করে দিচ্ছি। আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা নামাজ পড়িতেন, একজন মহিলা রোজা রাখতেন, একজন মহিলা দান সাদকা সব কিছু করতেন, কিন্তু একটা বিড়ালের উপরে তার রাগ হয়েছিল। বিড়াল, আমরা বিলাই বলি, আপনারা কি বলেন? আমি বিহারের মানুষ ভাই, একটু ভাষাতে পার্থক্য হইতে পারে, আমরা বিলাই বলি। আল্লাহ রাসূল বলেছেন, একটা বিড়ালের উপরে, বিড়ালের উপরে একটা মহিলার রাগ হয়েছিল। আমরা রাগ করি না? তরকারি খেলে মা খালারা বেশি রাগ করে, লিচি লাগা বিলা, আই তুই, তোকে কাটবো, টুকরা টুকরা করে কাটবো। হ্যাঁ, হোদলার বাপের জন্য মাঝখানটা রেখেছি আর তুই খেয়ে নিলি, খুব রাগ করে ওরা। তো এই মতো আল্লাহ রাসূল বলেছেন, একটা মহিলা একটা বিড়ালের উপরে রাগ হয়েছিল। এবার রাগ করে কি করেছে? দয়ার নবী বলেছেন, সেই বিড়ালটাকে একটা খুঁটিতে বেঁধে রেখেছে, সুন্দর করে দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে। তাকে খানা দেয়নি, তাকে পানিও দেয়নি, শুকিয়ে 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 তাকে মেরে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আরে আমার উম্মত তোমরা শুনে নাও, ওই মহিলা নামাজ রোজা করা সত্ত্বেও সামান্য একটা ছোট গুনাহ মনে করে, ছোট একটা আমল মনে করে একটা আল্লাহর মাখলুক বিলাইকে মেরে দিয়েছে। ওর গলাখানটা খুলে দেয়নি, ওর গলাখান খুলে দিলে অন্য জায়গাতে হয়তো পেট ভরতো, অন্য জায়গাতে খাবার খেতে পাইতো, কিন্তু একটা বিলাইকে শুকিয়ে শুকিয়ে মেরে দিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। একটা বিলাইকে মারার কারণে জাহান্নামে। এই মতো রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডিগিরি করত, ইজ্জত বিক্রি করত। আল্লাহু সামাদ, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে আসছে, হাদিসের কথা গল্প নাই, গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন, দেখছে রাস্তাতে একটা ইন্দারা আছে। ইন্দারা বুঝেন না? আগেকার আমার নানারা যে দাদুরা বসে আছেন, ইন্দারাতে পানি পান করেছেন, ইন্দারা থেকে পানি তুলে তুলে। ইন্দারা আছে, ইন্দারার চতুর্দিকে একটা কুকুর ঘুরছে, কাদা চাটছে, পানি চাটছে, কাদা চাটছে, মাটি চাটছে, জিভটা বের হয়ে গেছে, হ্যাস ফ্যাস করছে পানি পান করার জন্য। কিন্তু কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পানি তুলতে পারবে না। এবার সেই জানিয়া মেয়ে ছেলে হাঁটতে হাঁটতে কুয়ার পাঞ্জরে যখন এসেছে, মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন আমাকে যখন পিপাসা লাগে,
মন খানা আমার কত কষ্ট পায়, আমার কলেজা খানটা ফেটে যায়, শুকিয়ে যায়। আমার মতো একটা এই কুকুর, তার মধ্যে জান আছে, একে পিপাসা লেগেছে, কিন্তু আল্লাহ যে তো পানি তুলে পান করতে পারবে না। কি করব, কি করব? না, আমি কুকুরকে পানি পান করাবো, কুকুরকে পানি পান করাবো। সে জানিয়ে আমি ছেলে বলছেন, রব্বুল আলামিন, জীবনে কত জেনা ব্যভিচার করেছি আল্লাহ জি, দুনিয়ার কোনো মানুষ জানা জানতে গেলেও আল্লাহ তুমি জানো। এ পাক পরওয়ারদিগার, আমি এই কুকুরকে পানি পান করাবো, এই আমলটা করব, এই নেকিটা করব। আল্লাহ এই নেকিটার কারণে, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই আশা নিয়ে এবার পানি তুলবে। কি দিয়ে পানি তুলবে? ডোলও নাই, রস্সিও নাই। বিনা ডোলে বিনা রস্সিতে পানি তোলা হবে ভাই? কি দিয়ে পানি তুলবে? আপনারা ছোট বয়সে, ছোট কালে টোনা থেকে খুব মুড়ি খেয়েছেন, ভুজা খেয়েছেন। টোনা বুঝেন তো? টোনা বুঝেন না? বুঝেন না? গামছার টোনা বানিয়ে দিলে আর দেখো মুড়ি রেখে খাননি, হাল ভাইতে চলে গেছেন, এদিকে আছে লিছেন আর খাইছেন। এবার নবী বলেছেন, ওই মহিলা, ওই নারীর গায়ে একটা ওড়নি ছিল, দোপাট্টা ছিল, দোপাট্টাকে টোনা করা হলো, ডোল করা হলো, ওইটাই তার জন্য রস্সি হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, কোন রকম কষ্ট করে ওরে আল্লাহ ওই কুয়াতে আস্তে আস্তে করে ডুবিয়ে 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 ওরেন্ডাটাকে ভিজিয়ে ভিজিয়ে অল্প কিছু পানি উঠেছে। পানি ওঠার পর ওই কুকুরের সামনে এরকম ভাবে একটা পায়ের এড়ে দিয়ে একটু গর্ত করেছে। এবার পানি ঠেকে ঢেলে দেওয়া হলো। এবার কুকুর তখন জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। আল্লাহ নবী বলেছেন, আরে ওমর উম্মতেরা তোমরা শুনে নাও, ওই জানিয়ামি ছেলে নেকি মনে করে, নেকির আশাতে সারা জীবন জেনা ব্যভিচার করেছি, কিন্তু একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। শুধু তা নয়, এ ভাইরা আমার, কুকুর কেমন জানোয়ার তাইলে শুনেলেন। নবী অন্য হাদিসে বলেছেন, উম্মতরে, যদি তোমার কুকুর তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারিকে তুমি ফেলে দাও। কুকুর যদি তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি ফেলে দাও। কুকুর যদি তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত ফেলে দাও। কুকুর যদি তোমার হাঁড়িতে মুখ দেয়, কুকুর যদি তোমার ডোলে মুখ দেয়, কুকুর যদি তোমার থালাতে মুখ দেয়, আল্লাহ নবী বলেছেন, নাপাক জানোয়ার, ওই বর্তনকে তোমাকে 7 বার করে ধুইতে হবে উম্মত, তাহলে তোমার বর্তনটা পাক হবে। একবার মাটিতে মানতে হবে, ছাইতে মানতে হবে, সবার এমনি এমনি ধুইতে হবে। কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, এরকম নাপাক জানোয়ারকে পানি পান করাই যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতে করতে পারে, তাহলে মুসলমান আজকে আল্লাহর ঘরের জন্য যদি দান করেন, বলেন আল্লাহর ঘরের জন্য দান করেন, ঈদগাহের জন্য যদি দান করেন, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন না? দিবেন না? দিবেন না? জোরে বলেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ
কশ্যপকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ছোট ছোট আমলের কথা বলবো শুধু। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। কত সুন্দর কথা। আল্লাহর নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। মাত্র দুটা কথা আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি 7 তবক আসমান 7 তবক জমিন তারা যদি একদিকে রাখা হয় আর ওই দোয়াটাকে ওই কথাকে যদি একদিকে রাখা হয়, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন কিয়ামতের দিন ওই দোয়াটাই যেদিকে থাকবে ওই দিকের পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বর নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, দোয়াটা পড়তে ভেজাল লাগবে না, দোয়াটা পড়তে একবারে সহজ, দোয়াটা পড়তে একবারে আসান। আল্লাহ ভালোবাসেন দোয়াটাকে। 2 নম্বরে বলছেন নেকির পাল্লাতে ওজন হবে। 3 নম্বরে বলছেন পড়িতে একবারে আসান। সুবহানাল্লাহ, এত ফজিলত বলা দোয়া। দোয়াটা কি? সুবহানাল্লাহি, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইমে পড়িতে পারেন। জালসা শুনে বাড়িতে যাবেন, পড়িতে পড়িতে যাচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে সুন্নাত পড়ে বসে আছেন, জামাতের এখনো 5 মিনিট 10 মিনিট টাইম আছে, আপনি পড়িতে পারেন। হাল বাইতে চলে গেছেন, পড়িতে পারেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করছে, রুটি বানাইছেন, পড়িতে পারে। ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, পড়িতে পারে। যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়বেন। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন উম্মত রে, এই দোয়াটা যদি তুমি পড়ো কিয়ামতের দিন তোমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। দোয়াটা পড়িতে কি টাকা লাগবে? টাকা লাগবে না। একটা আমল শিখলে, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে ঘুরে গেলেন মুক্তাদির দিকে, সালাম ফিরলেন, মুক্তাদি থেকে মুখ করে নিলেন। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল, ও বেলাল, কোথায় আছো? আমার সামনে এসো। চলে এলেন। আসার পর নবী কি বলছেন জানেন? রে বেলাল, জীবনে তুমি কোন এমন আমল করেছ রে বাবা? জীবনে তুমি এমন কোন নেকের কাজ করেছ রে বাবা? সেই আমলটার কারণে আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে দেখলাম। শুধু জান্নাতে নয় রে বেলাল, জান্নাতে নয়, আমি নজর করলাম জান্নাতের ভিতরে কে। এবার আমি দেখলাম আমি নবী পেছনে পেছনে হাঁটি আর তুমি আমার আগে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটো। বেলাল, জীবনে কোন এমন আমল করেছো বাবা রে? সে আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর এরকম তো কোনো আমল দেখতে পাই না আমার জীবনে। আপনার সাথে নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত জিকির আজকার করি, এগুলাই তো করি, আর তো আমি এরকম কিছু দেখতে পাই না। দয়ার নবী বললেন, বেলাল রে, না রে বাবা না, ভালো করে তুমি স্মরণ করো রে বাবা। আমি নবী জান্নাতের ভিতরে আমি নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, আমি নবী দেখলাম তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটো। এই কথাটা শোনার পর এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, জীবনে একখানা আমি আমল করি গো নবীজি, মাত্র একটা জীবনে আমি আমল করি, হয়তো সে আমলটার কারণে আল্লাহ আমাকে এত বড় ফজিলত দান করেছে। সে আমলটা কি? হযরত বেলাল বললেন, নবী গো, নামাজের টাইম হয় কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা নাই হোক, আমি যখন যখন ওযু করতাম, হয়তো বেলা 8টার সময়তে ওযু করলাম, হয়তো বেলা 10টার সময়তে ওযু করলাম, যে কোনো টাইমে আমি ওযু করতাম, আমি সে ওযুর হক আদায় করতাম। কি হক আদায় করতাম? আমি ওযু করার পর আল্লাহর ঘর মসজিদ আমি চলে যেতাম, আর ওই আল্লাহর ঘরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করতাম। ওই ওযুর হক আমি আদায় করতাম, আমি 2 রাকাত আল্লাহর ঘরে গিয়ে আমি নামাজ আদায় করতাম। দয়ার রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে এক আমল করবেন, মসজিদে চলে গেলেন, আসরের নামাজের টাইম হোক কিংবা নাই হোক, মসজিদে ওযু করে গেলেন, আধ ঘন্টা আগে চলে গেলেন, 2 রাকাত সুন্নাত পড়ে নিলেন। বাড়িতে ওযু করলেন, নামাজের টাইম হয়নি, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এটা হলো সুন্নাত একটা আমল। এই আমলটার কারণে রাসূল বলছেন, বেলাল তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। আর একটা ছোট গুনাহ মনে করে আমার মায়েরা খালারা, এটা ঈদগাহ নাকি? হানা বলে, এই ঈদগাহে মায়েরা খালারা ঈদ বকরের জন্য নামাজ পড়েন না শুধু আপনারা পড়েন? মা খালারাও পড়েন, আলহামদুলিল্লাহ। এ মায়েরা, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে যেতেন, আর রাসূল বলেছেন যে পুরুষ তোমরা মহিলাদেরকে ঈদগাহে নামাজ পড়িতে নিয়ে যাও। নবীজি বলেছেন, যদি মহিলার গায়ে হাইজ হয়, মাসিক হয়, তাও ওরাকে ঈদগাহে নিয়ে যাও। নামাজের টাইমে জামাতের সময়তে এক সাইডে থাকবে, বাকি তাসবিহ তাহলিল জিকির আজকারে ওরা শরীক থাকবে। রাসূল বলেছেন, কোন মহিলার যদি ওড়নি না থাকে, এখন তো একটা লোকের 5 খান করে ওড়নি নাকি জি ভাই? হ্যাঁ, তাও বলবেন নাই তো বলছে ওড়নি না থাকে, যে বোনের ডাবল আছে ওর কাছ থেকে তুমি নিয়ে যাও, কিন্তু ঈদগাহের মাঠে যাও। ঠিক নবীর জামানাতে একদিন ঈদের নামাজ কিংবা বকরাতের নামাজ পড়ার জন্য নবীজি ঈদগাহে গেছেন। পুরুষের লাইন আগা দিকে, মহিলাদের লাইন পিছন দিকে। এবার নামাজের পর খুতবা হয় কি হয় না? ঈদ বকরাতের নামাজের আগে খুতবা না পরে খুতবা? পরে খুতবা। নবীর জামানাতে মাইক ছিল ভাই? মাইক ছিল না, মুখে ওয়াজ করতেন। এবার মুখের ওয়াজ আর মাইকের আওয়াজে পার্থক্য আছে না নেই? নবীজি ওয়াজ শুরু করে দিলেন। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ জানলেন, আহারে ওদিকে ঘোরে না, আমার আওয়াজে পুরো বলা, একটু ওদিকে ঘোরে। তো নবীজি জানতে পারলেন, আহারে এই পিছন দিকে মহিলাদের কাতার, মহিলাদের জামাত, আমার আওয়াজ পৌঁছে না। নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো। কাতার চিরে 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 এবার মা খালাদের পেন্ডালে চলে গেলেন। ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ করছেন মহিলাদেরকে, কি জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসা, ও মহিলার দল, ও মহিলার জামাত, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেন না আমি নবী আল্লাহর আদেশে আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভেতরে আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, জাহান্নামে হাওমাও করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম। মহিলার দলকে, জামাতকে দেখলাম জাহান্নামের ভেতরে পড়ে পড়ে কাঁদছে। ও মহিলা, তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম, তোমরা দান করো।
যখন কথাটা বলা ওয়াবে মায়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন, আল্লাহর নবী গো আপনি মহিলাদেরকে বললেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবী গো মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, মহিলারা কোন এমন গুনাহ করে যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন গো নবীজি, একটু দয়া করে বলেন কোন পাপের কারণে কোন গুনার কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন? নবীজি মহিলারা কোন এমন পাপ করে যে পাপের কারণে জাহান্নামের আগুনে দেখলেন, একটু দয়া করে বলেন তো। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা পাপের কথা বললেন গে মা, দুটা গুনার কথা বললেন গে মা। নবীজি বললেন মহিলারে তোমরা জীবনে দুটা করে পাপ করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়, এই দুটা গুনার কারণে আমি নবী জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরুনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। লানতান কি জানেন? এই যে এখনই মেঘ হইতে লেগেছিল না কিছুক্ষণ আগে, কত মা খালা গাল দিয়ে দিয়েছে লিপাটি লাগা মেঘ, এতদিন মেঘটা হইলো না, জালসাটা হয়েছে সুদিনে তো মেঘ হইতে বসে। এই দেখেন কোন মা খালা ধান গম রোদে শুকাইতে দিয়েছে, হঠাৎ কোন দিক থেকে পানি এলো ভিজে গেল, লিচি লাগা মেঘ, এতদিন পানি হইলো না, আজ গম কোটা দিয়েছে তো ভিজিয়ে দিলে। এই দেখেন এটা হলো কি লানতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হাদিসে কুদসি, লা তাসাব্বুদ দাহার, আল্লাহ বলেন বান্দারে বান্দিরে খবরদার জামানাকে তোমরা গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে আমার বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না, তাই তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দিলে, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দিলে, তোমরা ঠান্ডাকে যদি গালি দাও আমাকে দিলে, তোমরা যদি গরম কে গালে দাও আমাকে গালে দাও হলো। ভাইয়ের মধ্যে কত লোক বলে ভাই নিজের কানে শোনা কথা বলছি, 3 দিন 4 দিন 5 দিন যদি এক লাগাতার মেঘ লেগে যায় গাজর লেগে যায় কি বলবেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ পড়ছি। হবে রোজ যদি হয় না কেন বে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি যে মেঘ হয়েছে? সুবহানাল্লাহ। ভাইয়েরা বলে তার পরে ভাই নিজের কানের শোনা কথা বলছি। 1 নম্বর পাপ, কথাটা কত ছোট কত ছোট কিন্তু পাপটা কত বড় দেখেন। 2 নম্বর রাসূল বললেন মহিলা রে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। কিভাবে স্বামীর মালের নাশকরি হয়? সব দিন আমার ভাইরা কবে ডিম ভাজি, কবে মাছ ভাজি, কবে মাংস দিয়ে, কবে পটল দিয়ে, কবে আর কিছু দিয়ে ভাত রুটি খায়, আর একদিন যদি পাটা চমচম দিয়ে খাইতে হয়। ভাই পাটা চমচম বুঝেন? পাটা চমচম বুঝেন? বাটা নুন, বাটা নুনের নাম আমি পাটা চমচম রেখেছি। পাটা চমচম দিয়ে খাইতে হয়। তো অন্য যা জাঠানের সামনে বলবে বুঝলে ফার্মা কইও না বাবু আজ আমার মিন সে কিছু আনেনি, নুন দিয়ে খাইছি বাবুরে, জিটা খালি ধস 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 করছে। এই দেখেন আমার কোন ভাই বাজার যেছেন হেমদাবাদ, আব্দুল্লাহর বাপ কি হয়েছে তুমি তো হেমদাবাদ যাবে আজ না? তো হ্যাঁ আমার জন্য একটা চুড়ি নিয়ে আসিও কিংবা শাড়ি গালা নিয়ে আসিও। এবারে বলছে ঠিক আছে, হাট বাজার করতে করতে টাকা শেষ হয়ে গেছে কিংবা ভুলে গেছে, বাড়িতে এসে ঝোলা দেখছে তো নাই, বলছে হাজি তোমাকে যে একটা শাড়ি আনতে বলেছো না, যা ভুলে গেছি বা টাকা নাই এরকম কোন কথা বলেন কি বলবেন? এই লিচি লাগা, এই মুখ পোড়া, এই বান্দর হলমান, এই কিরপিন, এই কাঞ্জসের বাড়িতে এসে জীবনে সুখ শান্তি আমি পাই না। কিন্তু রে আমার মায়েরা খালারা, এ আমার মায়েরা শুনেন, সামান্য মুখ দিয়ে একটা কথা বললেন গা মা, এই কিরপিনের বাড়িতে জীবনে আমার সুখ হলো না, এই কাঞ্জসের বাড়িতে আমার জীবনে সুখ হলো না। এরে আল্লাহর বান্দি শুনে নাও, এই মাত্র কথাটার কারণে নবী বললেন মহিলারে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তাই তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তোমরা দান করো, তোমরা সাদকা করো। দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায় দান করব, নামাজ পড়তে যায় তো টাকা নিয়ে যায় যে ভাই 5-10 টাকা নিয়ে যায় নাকি? নবী বললেন দান করো। হযরত বেলাল বলছেন
আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, ওই ঈদগাহের মাঠে গামছা বিছিয়ে দিলাম। মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করলেন? ওরে আল্লাহ, নবী বলছেন মহিলারা দান করতে লাগলেন। গলা থেকে হার খুলে খুলে দিয়ে দিলেন, নাক থেকে নাকমণি দিয়ে দিলেন, কান থেকে কানের বালি দিয়ে দিলেন, হাত থেকে লোক থেকে আংটি দিয়ে দিলেন, পার পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাজে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। আজকে দেখি এই গ্রামটার নাম কি বলে না, সমসপুর গ্রামে আমার কোন মা খালা দাদি নানি আছেন যে একটা গলার হার গলা আজকে জালসাতে দিতে পারবেন, একটা আংটি দিতে পারবেন, একটা নাকের দিতে পারবেন, পায়ের পায়াল দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছে? আর একটু আগে চলে, যেগুলো ছোট আমরা পাপ মনে করি, নেকে মনে করি, সে কথাগুলো বলবো। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, গল্প সল্প করছেন। যেমন আজকে আমরা স্বামী স্ত্রীতে গল্প করি, ঠিক নবীজি নিজের বিবির সাথে গল্প করছেন। আল্লাহর নবীর আরেকটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে কিন্তু একটু খাটো, নাটি যাকে আমরা বলি, নবীর কাছে চলে আসছেন কোনো দরকার হিসাবে। এবার মা আয়েশা কি বলছেন নবীকে ইশারা করে, হুজুর হুজুর, মানে দেখেন এই যে আপনার স্ত্রী সাফিয়া নাটি আপনার কাছে আসছে, নাটি এই বাঁটি দেখেন আপনার কাছে আসছে। শুধু এই কথাটা বললেন মা আয়েশা, হুজুর এই দেখেন নাটি আসছে আপনার কাছে। সুবহানাল্লাহ। যেমন নবী যে কথাটা শুনলেন, নাটি এবং পাঠি যখন কথাটা শুনলেন, নবীজির চোখ লাল হয়ে গেল। নবীজি আমার রেগে গেলেন, আনারের দানা যেমন লাল হয়, নবীর আমার চোখ লাল হয়ে গেল। এবার নবীজি রাগ করে মা আয়েশাকে বলছেন, বিবি রে, তুমি একটা লোককে নাটা বলেছো রে বিবি, একটা লোককে তুমি পাঠা বলেছো বিবি, তাইলে তুমি শুনে নাও, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি। ও আমার বিবি আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো, একটা লোককে তুমি পাঠা বলেছো, এই কথাটা এত খারাপ, এই কথাটা এত নোংরা, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ। এই পাঠা কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি নদীতে ছেড়ে দেওয়া হয়, ওই কথাটার কারণে গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, গোটা সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে, দুর্গন্ধের কারণে ওই সমুদ্রের পানি পান করা যাবে না। এত কথাটা খারাপ, কথাটাকে ধরে সমুদ্রে ছাড়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার মায়েরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, একটু যদি যা জাঠানিতে ঝগড়া হয়ে যায়, তাইলে কি বলবে? মুটকি হুদমি, হ্যাঁ এরকম ওরকম, কালনি কালটি ঠেলা বরানি মুনি খোসানি, হ্যাঁ এর কত কথা বলবে। ভাইরাও বলবে, চার দোকানে চা পান করবে, কি বলবে জানেন? আবে ওই মৌলবিটা যে ওয়াজ করে গেল, দের শালা ওর ওয়াজটা আছে ভাই এরকম ওরকম, ওই অমুক লোক নামাজ পড়ছে লম্বা লম্বা দাড়ি ছেড়ে, নামাজ না ঘোড়ার ডিম আল্লাহর কাছে কবলে বাদ থেকে আমি ভালো আছি। এই দেখেন অমুক হাজি 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, ওর হজ কবুল হবে না। এই দেখেন রাত দিন আমরা গীবত করছি। সুবহানাল্লাহ। ভাইরে একটু নিজের আমলটার দিকে দেখেন তো, যেই রাসূল নিজের বিবিকে বলছেন কথাটা কত খারাপ, শুধু নাটি কথা বলেছিলেন, ওই বিবিকে নবী কত ভালোবাসতেন জানেন? যে বিবির পরে নবীজি রাখলেন, ওই বিবিকে কত ভালোবাসতেন, একটু ভালোবাসার কথাটা শুনলেন। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছে, এবার আমি দুধ পান করি, গিলাসে আমি পানি পান করি, দয়ার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। আমি পানি পান করছি, নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন গিলাসটাকে আমি রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন,
ওরে সুবহানাল্লাহ। মা আয়েশা এবার বলেন, আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলাম, আমার নবী ওই আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ খানা লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি গোশত ছেড়ে ছেড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই। এবার ওই 20 টাকা যখন আমি থালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, নবীজি চট করে 20 টাকা তুলে নিলেন। আমি আয়েশা গোশতের যে জায়গাতে কামড় দিয়েছি, যে জায়গাতে আমি ঠোঁট লাগালছি, আমার নবী ওই জায়গাতে কামড় দিয়ে মাংস খাইলেন। এত মোহব্বত ভালোবাসা করতেন বিবির সাথে। সেই বিবি সামান্য একটু ভুল করলেন, সেই ভুলের কারণে নবী তার উপরে রেগে গেলেন। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে আমরা মুসলমান গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না। ভাইরে, জীবনে নমাজ পড়বেন নেকি পাবেন, নমাজ না পড়েন বেনমাজি হয়ে মারা যান, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি চাহে তো মাফ করবেন, আল্লাহ চাইলে আপনাকে শাস্তি দিবে। আপনি দুনিয়াতে যাকাত দিবেন, নেকি পাবেন, না দিলে আল্লাহর ব্যাপার। আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবেন, আর ইচ্ছা করতে গেলে শাস্তি দিবেন। মদ পান করবেন, আল্লাহর ব্যাপার। আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, না করলে আপনাকে শাস্তি দিবে। কিন্তু একটা গুনাহ এমন আছে, সেই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। সেটা কি? দয়ার নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা, মাল মুফলিস, মুফলিসকে তোমরা জানো, গরিবকে তোমরা জানো। গরিব কাকে বলে তোমরা জানো? কাকে গরিব বলি? আমরা যার কাছে টাকা নাই, যার কাছে জমি নাই, বাড়ি ঘর নাই, তাকে না গরিব বলি? নবীজি সাহাবীদেরকে বলছেন, মাল মুফলিস, ও আমার সাহাবীরা গরিবকে বলো তো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা দিরহামা ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরিব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে গরিব নয় রে সাহাবী, সে গরিব নয়, সে গরিব নয় রে সাহাবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গরিব কে? নবীজি বললেন, সাহাবীরে, জীবনে নামাজ পড়ে 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 নামাজের নেকি যার আছে, জীবনে হজ করেছে, হজের নেকি আছে, জীবনে তেলাওয়াত করেছে, তার নেকি আছে, জীবনে তাহাজ্জুদ পড়েছে, তার নেকি আছে, জীবনে রোজা রেখেছে, তার নেকি আছে, জীবনে এত নেকি করেছে, ওরে আল্লাহ, এত নেকি সব থাকা সত্ত্বেও কিয়ামতের দিন ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। এই লোকটা হলো কিয়ামতের দিন সব থেকে গরিব। নেকির কোনো অভাব নাই। নামাজের নেকি, রোজার নেকি, তেলাওয়াতের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সব কিছু নেকি কিয়ামতের দিন থাকা সত্ত্বেও ওই লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। এই লোকটা হলো সব থেকে গরিব। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কেমন কথা বলছেন? মানুষ নেকি করতে গেলে তো আল্লাহ জান্নাত দিবেন, আর নেকি করার পর কিয়ামতের দিন গুনার বোঝা নিয়ে ও জাহান্নামের ভিতরে যাবে, তো নেকি গেলা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, নেকি কি হবে রে বাবা? তাহলে তোমরা শুনে নাও। একটা লোক দুনিয়াতে ভালো আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন চলে যাবেন, আল্লাহ তার আমলটা দেখে তাকে বলবেন, যা রে বান্দা যা, এ আমার বান্দি যা, জান্নাতের ভিতরে চলে যা। এবার জান্নাতের ভিতরে যখন হাঁটতে লাগবেন, জান্নাতের দিকে যখন যেতে লাগবেন, একটা লোক দৌড়াতে 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 আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আজকে তুমি ফয়সালা করে দাও, আজকে বিচারের দিন, আজকে ফয়সালার দিন, আল্লাহ তুমি আজকে ফয়সালা করে দাও। কি বিচার করে দাও? আল্লাহ জি, ওই মৌলানা, ওই হাজি, ওই নমাজি, যাকে তুমি জান্নাতে ঘোষণা করে দিয়েছো, আল্লাহ তার ব্যাপারে আমার বিচার আছে। কি বিচার আছে? বলবেন, রব্বুল আলামিন, তার জমির পাশে আমার জমিন ছিল, আল্লাহ জি, সেই একটা জমিদার মানুষ, আমি একটা গরিব মানুষ, যখন যখন চাষ করে আমার আইলটাকে কেটে 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 নামিয়ে লাই, আমার আইলটাকে দাবিয়ে লাই, জমিনটা থেকে আমাকে দাবিয়ে দেয়। আমি একটা গরিব মানুষ, তাকে বলতে গেলে আমার সাথে লড়াই করে ঝগড়া করে, আমি গরিব মানুষ, তাকে কিন্তু লড়াই করে ঝগড়া করে পারবো না। এই জন্য আল্লাহ যে ওই দুনিয়াতে আমি তোমাকে বিচারটা দিয়ে দিয়েছিলাম, আল্লাহ দুনিয়ার বিচার আমার দরকার নয়, কিয়ামতের দিন আল্লাহ তুমি বিচার করে দিও। আল্লাহ আজকে বিচারের দিন তুমি বিচার করে দাও। এবার আল্লাহ বলবেন, বিচারের দিন আজকে আমি বিচার করব, তো আজকে তো জরিমানা করা হবে তাকে,
তার কাছে টাকা নাই, কি দিতে হবে? এক কাজ করো, রে আল্লাহর বান্দা, তোমার নামাজের নেকি এই লোকটাকে দিয়ে দাও, বরাবর হয়ে গেল, যাও তুমি জান্নাতে যাও। আরেকটা লোক আসবে, বলবে আল্লাহ বিচার করে দাও, কি হয়েছে? আল্লাহ আমাকে এমন ভাবে গালি দিয়েছে, আমি কমজোর দুর্বল মানুষ, আমি তাকে গাল দিতে পারিনি। আল্লাহ আমি সহ্য করে থেকেছি যে কিয়ামতের দিন বিচার নেব, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ বলবেন তোমার যাকাতের নেকি দিয়ে দাও। দয়ার রাসূল বলেছে এইভাবে লোক আসতে থাকবে, তাকে নেকি দিতে থাকবে, লোক আসতে থাকবে, নেকি দিতে থাকবে। নবীজি বলেছেন দাবেদার দাওয়া করতে থাকবে, এই করতে 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 সমস্ত তার নেকি শেষ হয়ে যাবে, আর কিন্তু নেকি নেই, কিন্তু দাবেদার আসতে আছে। এবার কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন ওই লোকটাকে যে দাবা করেছে যে এর কাছে তার নেকি নেই যে তোমাকে দিব, তোমার জীবনের গুনাহটাকে এর মাথাতে চাপিয়ে দাও। এবার ওই গুনার বোঝাটা নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। নবীজি বলেছেন উম্মত রে, এই লোকটা হলো সবথেকে গরীব, এই লোকটা হলো সবথেকে গরীব, এই লোকটা সবথেকে গরীব। এই জন্য বলি রে ভাই, এই জন্য বলি গে মা, যদি জীবনে দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে হাত ধরে পা ধরে টাকা দিয়ে যেভাবে হোক দুনিয়াতে ক্ষমা চেয়ে নেন, তবে আল্লাহ রাব্বুল আমিন তাকে কিয়ামতের দিন maaf করবেন। আর যদি দুনিয়াতে ক্ষমা না হয়, আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ কিয়ামতের দিন কিন্তু maaf করবেন না। নারে তাকবীর। এই জন্য তো এলান করা হয় জানাজার, আপনাদের দিকে এলাকাতে আছে না নাই, যখন জানাজা পড়িতে শুরু করবেন কোন মাইয়াতের, জানাজার 1-2 মিনিট 4 মিনিট আগে বলবেন গ্রামবাসীরা আপনারা শুনেন, আপনাদের সামনে মাইয়াত হাজির আছে, যদি আর দ্বারাতে মুখের দ্বারাতে বা ওর ব্যবহারের দ্বারাতে জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় maaf করে দেন। বলি না বলি না, বলেন আপনারা, বলেন না বলেন না? জি, maaf যদি না করেন কিয়ামতের দিন ওর বিচার হবে। ভাই জীবনে এমন এমন করেন যে লোক আপনার মৃত্যুর পর যেন আফসোস করে, আহ আব্দুল্লাহটা মরে গেল রে, আহ খালেদা মরে গেল রে, আহ জিয়ারুল ছেলেটা মরে গেল রে, আহ ইউনুস শেখ মরে গেল রে, আহ আফসোস করে। এমন আপনার যেন মরতে না হয় মৃত্যুর পর যেন লোক এই কথাটা না বলে সালাম আলাইহি তো খুব ভালো হয়েছে, লোককে জ্বালিয়ে শান্তি খাচালো মরেছে তো খুব ভালো হয়েছে, এরকম না হয়। কেন হইলে কি ক্ষতি আছে জানেন? আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, একটা রাস্তা দিয়ে মাইয়াত জানাজা চলেছে। যখন মাইয়াতটা পার হয়ে গেল জানাজাটা, নবীজি সাহাবীদেরকে বলছেন হ্যাঁ গো এই লোকটাকে তোমরা চেনো যার জানাজা এখন গেল? সাহাবীরা বলছেন জি হুজুর চিনি। কেমন ছিল লোকটা? নবীজি খুবই ভালো ছিল লোকটা, খুবই ভালো, তার ব্যবহার তার চরিত্র খুবই ভালো। এবার ভালো কথা শোনার পর রাসূল কে বললেন? ওয়াজাবাত। শুধু একটা কথা বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন গল্প করছেন, কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলেছেন, রাস্তা দিয়ে পার হয়ে গেল জানাজা। নবীজি আবার বলছেন আগো সাহাবীরা এই লোকটা যে জানাজা গেল তোমরা একে চেনো? বলছে হুজুর চিনি। বলছে লোকটা কেমন? বলছে নবীজি বলিয়েন না, আর বলিয়েন না, এই লোকটা খুব খারাপ ছিল, এরকম ছিল, তার দুর্নাম করলেন। রাসূল তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন ব্যাপারটা কি? ভালো নাম করলাম তা ওয়াজাবাত, মন্দ নাম করলাম তা ওয়াজাবাত, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এবার নবীজি কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ভালো নাম করলাম নবী গো, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল, আর মন্দ নাম করলাম দুর্নাম করলাম তা ওয়াজাবাত বললেন। ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না গো নবীজি, ওয়াজাবাতের মানাটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীর দলেরা শুনে নাও, যার তোমরা দুনিয়াতে নাম করেছো, প্রথম মাইয়াটা যার তোমরা নাম করেছো, লোকটা খুব ভালো ছিল, তার চরিত্র ভালো, ব্যবহার ভালো, কাউকে কোনোদিন দুঃখ কষ্ট দেয়নি, তারপরে ওয়াজিব হয়ে গেল মানে ওয়াজাবাতিল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ
ওই লোকটার এখন মাইয়াত ঘাড়ে করে তাকে নিয়ে যাওয়া হয়। এখন তোমরা যে নামটা বলেছো তার সুনাম করেছো, আল্লাহর ফেরেশতারা নিজের ডায়েরিতে তার নাম লিখেছে, নেককারের খাতাতে তার নামটা চেপে গেল। আর যার তোমরা দুর্নাম করেছো ওই লোকটার ব্যাপারে আমি বললাম ওয়াজাবাতিন নারু, মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। সেই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য বলি ভাই যে জীবনে এমন আমল করবেন যে মরার পর যেন আফসোস হয়, কোন মানুষ যেন আপনাকে বদনজরে না দেখে বা এই কথাটা না বলে যে মরেছে তো ভালো হয়েছে, এরকম জীবনে করবেন না ভাই। আরেকটু আগে চলেন, আয়াতুল কুরসি মনে আছে না নেই? আয়াতুল কুরসি মুখস্থ আছে না নেই? দোয়াটা সবাই জানছি, কিন্তু দোয়াটার আমরা মানে জানি না, দোয়াটার ফজিলত জানি না, দোয়াটা পড়ে কি লাভ আছে আমরা জানি না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর জামানাতে বাইতুল মাল জমা হয়েছে এক জায়গাতে, সরকারি মাল, যাকাতের মাল, ফিতরার মাল, এই ধরনের বাইতুল মাল জমা হয়েছে, খাজুর, জাও, কিশমিশ জড়ো হয়েছে। আল্লাহর রহমতে 10 বছর 15 বছর আগে মাঠে চুরি হতো খুব, নাকি হতো না? হতো না? এখন আল্লাহর রহমতে শান্তি হয়ে গেছে, চুরি করে না মানুষ আর। আল্লাহ রাসূলের জামানাতে তো চুরি হতো, মাল জমা হয়েছে। নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো আজকে মালের পহরাদারি কে করবে, যোগানদারি কে করবে বলো তো? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি মালের পহরাদারি করব। রাসূল বলছেন, ঠিক আছে থাকো মালের কাছে। সব বাড়ি চলে গেলেন, মাল একাই জোগাইছেন। কিছু রাত হয়েছে, একটা চোর এসে কিন্তু মাল চুরি করতে শুরু করেছে, বোরাতে বোঝ করতে শুরু করেছে। যেমনই মাল চুরি করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কান ধরে বলছেন, তোমাকে ভয় লাগে না জি? ডর লাগে না? আমি মালের পহরাদারি করছি আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করছো। তখন চোর কি বলছেন জানেন? ভাই রে কি করবো রে ভাই, বাড়িতে দানা নাই, পানি নাই, আমার ছেলে মেয়েরা বাড়িতে ভুকের কারণে, ক্ষুধার কারণে কান্নাকাটা করছে, তাদের কান্না সহ্য না করতে পারে, ভাই মাল চুরি করতে এসেছে, ছেড়ে দে ভাই আর আসবো না। বলছে আসবে না তো? না তো না, ছেড়ে দিলেন। সকালবেলা হলো, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন রাতকার ঘটনা। এবার নবীজি সকালবেলাতে বলছেন, আবু হুরায়রা রাতে কে এসেছিল? বলছে নবীজি একটা চোর চুরি করতে এসেছিল। তো রাসূল বললেন, কি বলেছে চোর? ওয়াদা করেছে যে আর আসবো না। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবী আবু হুরায়রা শুনে নাও, চোর ওয়াদা করেছে আসবো না, কিন্তু বাবারে শুনে নাও, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। ওয়াদা করেছে না যে আসবো না, কিন্তু আমি নবী বলছি ও আজকে চুরি করতে আসবে। বলছে হুজুর তো ওয়াদা করেছে আসবো না। বলছে আরে খ্যাপা, আমি বলছি যে আসবে তো আসবে। ঠিক নবীর কথা তো সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানতেন জানছেন আপনারা? আল্লাহুস সামাদ। পরে পরে এক একটা উদাহরণ দিব। এবারে ঠিক কিছু রাত হয়েছে, দ্বিতীয় রাতে আবার চোর চুরি করতে চলে এসেছে, আবার ধরা পড়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আরে ভাই গত রাতে তুই যে বললি যে আর আসবো না, আবার তুই চুরি করতে এসেছিস, ব্যাপারটা কি? বলছে ভাই রে, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কান্নাকাটা করছে, তাদের দেখতে না পারে চুরি করতে এসেছি রে ভাই, আর আসবো না, ছেড়ে দে। আসবি না তো? না তো না, যা চলে যা। ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন, আবু হুরায়রা চোর আসেনি, হুজুর চোর এসেছিল কিন্তু ওকে ছেড়ে দিয়েছি, আর ওয়াদা করেছে যে আর আসবো না। নবীজি বললেন, আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি, চোর আজ রাত্র চুরি করতে আসবে। বলছে হুজুর ওয়াদা যে করেছে আমার সাথে, বলছে আজ কত ওয়াদা করেছিল আসবো না, কিন্তু এসেছে কি? বলছে হ্যাঁ এটা কথা ঠিকই, কিন্তু নবীজি কি বলছেন এবার জানেন? রে আবু হুরায়রা চোর চুরি করতে আসবে বাবারে, কিন্তু আজকে তুমি চোরটাকে ছেড়ে দিও না, আমার দরবারে ধরে নিয়ে আসবে, আজকে চোর কিন্তু ছাড়িও না। বলছে ঠিক আছে। ঠিক তৃতীয় রাত, কিছু রাত কেটেছে, চোর হাজির হয়ে গেছে, ধরাও পড়ে গেল। এবার বলছেন তোকে ছাড়বো না রে বেটাই, আজ তোকে ছাড়বো না, 3 রাত থেকে তুই আমাকে ফাঁকি দিছিস, তোকে নবীর দরবারে ধরে নিয়ে যাব। চোর কত বড় মৌলভী সাহেব দেখেন, কত বড় আল্লাহুস সামাদ জ্ঞানী মানুষ দেখেন। এবার চোর মনে মনে বলছেন, আল্লাহ
নবীর দরবারে ধরে নিয়ে যাওয়া মানে চোরের হাত কাটা পড়বে, যে চুরি করেছে শরীয়তে ফয়সালা তার হাত কাটবে। নবীর দরবারে যেটা গেলে তো আমার হাত কাটা পড়বে। আল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? তখন বলছে চোর কি, রে আল্লাহর বান্দা, নবীর দরবারে তুমি আমাকে ধরে নিয়ে যাও না। কেন ধরে নিয়ে যেও না? বলছেন আল্লাহর বান্দারে, তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব, তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব। সেই দোয়াটার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও, রেহাই করে দাও। তুমি আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যেও না। এই জমানার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? শালার বেটা, শালা চুরি করতে এসেছে, আর কত দোয়া জানে, কত দোয়াওয়ালা হয়ে গেছে, এই কথাটাই বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবী যার সিনাতে কোরআন আছে, সেই সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা, কি দোয়া তোমার আছে শিখিয়ে দাও, কি তোমার মন্ত্র আছে তুমি আমাকে শিখিয়ে দাও, তোমাকে আমি রেহাই করে দেব, তোমাকে আল্লাহর নবীর দরবারে আমি নিয়ে যাব না। এবার চোর বলতে লাগলো, তাহলে আমার সাথে সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গোটা শিখিয়ে দিলেন।